আজকাল অনেক মানুষ হিংস্র হইতেছে, দানা বুঝিতেছে। দেখলাম বিভিন্ন দেখলাম মিডিয়ার মাধ্যমে অনেক কিছু মাধ্যমে আমরা দেখি যে পশু আর পশুরে মায়া করে, অনেক সময় হিংস্র হয় না, কিন্তু মানুষের প্রতি অত হিংস্র হয়। এক যুগ্ম সচিব প্রশাসনের তার মা ৬-৭ দিন ধরে এক ফ্ল্যাটের মাঝে ময়রা লাশ গলিয়া পড়তে রয়েছে, তার মান কোনো খবর নাই। মহিলার 3 সন্তান, এক সন্তান ইঞ্জিনিয়ার, আর সন্তান কানাডা না কোনো ইউরোপের দেশে থাকে। লোকটা যুগ্ম সচিব। আসলে মহিলাটা কি শিখেছে সে সন্তান আদিরে, বা তার পরিবার শিখেছে, বা সে কি শিখছে আল্লাহ। এই রকম একটা জালিম, তার মা বৃদ্ধ মানুষ 7-15 দিন বা কতদিন ধরে যে তার খুব খবর সন্তান এনে না, লাশ পচ্চা গল্যা ঘরের মাঝে রয়েছে, ফ্ল্যাটের মাঝে রয়েছে। সেই দেশের জন্য প্রশাসন মন্ত্রণালয় হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। তার অব্যাহতিতে হয়েছে যতদিন করে চাকরিতে নি অব্যাহতি। এই ধরনের এই যে ঘটনাগুলো বড় বড় মানুষ বা বড় বিত্তশালী মানুষের ঘটে, সাধারণ মানুষের মধ্যে প্রভাবগুলো পড়ে। যে এই দিয়েছি মা কত বড় সম্পদ, যার আছে হে বুঝে আর যার নাই হেও বুঝে কি জিনিস। বুঝেছি কত বড় জালিম জাহেল, তার মার খবরে রাখে না, তার মার ময়রা পচ্চা গল্যা লাশ হয়েছে, ঠিক আছে, ঘরের মাঝে রয়েছে। বুঝেছি মহিলার 3টা সন্তান, কি করুন একটা অবস্থা। অমানুষ হয়ে যেতেছে মানে দিন দিন। কি দিয়েছি আমরা ইসলাম ধর্মের মায়ের যে কত বড় স্থান দেওয়া হয়েছে। মায়ের ফাইনেন্সে হয়েছে সন্তানে বেশ, মা বাপের আল্লাহ রসুল হয়েছেন 6বার, 7বার বাবার কথা হয়েছেন। তো সে ব্যস্ত ইয়া পৃথিবী ব্যস্ত ইয়া হে যে কি আখাম পোখামে ব্যস্ত সুর এ হারামি এরে এখন রিমাইন্ডে নিলে দুদকে দই দেয়া এ যে রাষ্ট্রের বা দেশের আপনি দেখুন এই যে যুগ্ম সচিবের দেশের কত বড় ক্ষতি করছে। আপনারা তার রিমাইন্ডে দিন যে লোক তার মা তার কাছে নিরাপদ না, তার পরিবার তার কাছে নিরাপদ না, ঠিক আছে, এর দেশের যে কত বড় ক্ষতি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার কথা হইলে এখন এর ধরক, এর সড়ক, এবং তার রিমাইন্ডে নেওক রাষ্ট্রের কত তথ্য পাচার করছে বিদেশ, ঠিক আছে, রাষ্ট্রের কত অর্থ বাড়ছে। আমার বিশ্বাস যে আকাম কুকামের যত পরিমাণ করছে সারা বাংলাদেশ বড়ি দিব তার আকাম কুকামের, ঠিক আছে। আমার তো মনে করি যে এই মতো জালিমরারে সরকারে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া উচিত, এবং এইরকম গৃহীত লোকরারে তার আত্মীয় স্বজন তারা দূর একটু চাইলে দেওয়া উচিত যে তুই আইস না, তুই নষ্ট করবে পরিবার সমাজ ব্যবস্থা, নষ্ট করবে এই নমরুদগুলা, ঠিক আছে। যে সন্তান 3টা সন্তান, তার মহিলার কত বড় বড় মানায় দিছে, তাই মহিলা কষ্ট করে কী করছে, ঠিক আছে। এই সন্তান তার মার কোনো খোঁজ খবর রাখছে না, তার মার ফসা গলিত লাশ ফ্ল্যাটের মধ্যে মানুষ উদ্ধার করছে। 3 দিন 15 দিন কতদিন যে রাখে না, এই যাইলে খবর তার সন্তানা দ্বিতীয় আছে না, তার সন্তানা দ্বিতীয় তার এই ব্যবহার করবো, বুঝেছি আল্লাহ মা ফরক, বুঝেছি তার সন্তানা দিয়ে যে তার মতো জালেমও না হয়। আর ওই বোনা গেলাম তার সন্তানে শিখছে না, তার কাছে শিখছে, হেও তো এই ব্যাপারটা করবো, তো কতই এটা না, এই প্রভাবটা সমাজে করবো, সাধারণ পরিবারগুলো মানুষের মাঝে পড়বো, ঠিক আছে। সরকার এর বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেয়, এরকম জাইলেতে দেশ রক্ষা হোক। আর দেশের বিরুদ্ধে যতগুলো জিনিস করছে তারপরে দুদকে যদি তার ব্যবস্থা নেয়, আমার বিশ্বাস তার কাছে অনেক আকাম কমের তথ্য পাওয়া যাবে। তো সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।